Rupees 1,500 received on PhonePe. Rupees 1,500 received on PhonePe. সারাদিন বাজারে হাটে বা ক্যাবে ক্যান্টিনে এই আওয়াজ তো শুনতেই পান। ইউপিআই আসার পর থেকে তো আমি নিজে মানিব্যাগ নিয়ে বেরোতে ভুলে যাই। গুগল পে বা ফোনপে ব্যবহার করে টাকা পাঠানো, রিচার্জ করা, বাজারে পেমেন্ট করা সব কিছুই একদম ফ্রি, কোনো সার্ভিস চার্জ নেই, লুকানো খরচও নেই। তাহলে প্রশ্ন হচ্ছে, এত বড় কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে অ্যাপ বানাচ্ছে, সার্ভার চালাচ্ছে, সিকিউরিটি বজায় রাখছে, কিন্তু আয়টা করছে কিভাবে? নমস্কার, আমি আসাদ মল্লিক। আজ বি ফর বিজনেসে আমি আপনাদের বুঝিয়ে বলবো কিভাবে এই ফ্রি ইউপিআই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে পুড়ছে কোম্পানিগুলো। ইউপিআই সংস্থাগুলোর আয়ের উৎস সম্পর্কে যদি বলি, প্রথমেই আসছে মার্চেন্ট কমিশন। যখন আমরা কোনো দোকান থেকে জিনিস কিনে ইউপিআই দিয়ে টাকা দিই, অনেক ক্ষেত্রেই গুগল পে বা ফোনপে সেই দোকানদারের কাছ থেকে সামান্য কমিশন নেয়। যখনই আপনি স্ক্যান করে টাকা পাঠান দোকানদারকে, একটা ছোট্ট চৌকো মেশিন থাকে দোকানে, সেটা বলে ওঠে Rupees 1,500 received on PhonePe. আর এই মেশিনের জন্য মাসে 100 টাকা পর্যন্ত চার্জ করে ইউপিআই সংস্থাগুলো। ধরা যাক আপনি 1 কাপ চা কিনলেন, আপনার কাছ থেকে অ্যাপ কোনো টাকা নেবে না, কিন্তু বড় বড় দোকান, শপিং মল বা অনলাইন প্ল্যাটফর্ম যখন কোটি কোটি টাকার লেনদেন করে, তখন প্রতিটা ট্রানজ্যাকশানে এই কোম্পানিগুলো কয়েক শতাংশ কমিশন আদায় করে। ভাবুন তো, ছোট কমিশন হলেও লাখ লাখ দোকান থেকে যখন আয় আসে, বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয়ে যায়, তাই না? দ্বিতীয় আয়ের উৎস হলো ডেটা। আমরা কি কিনছি, কবে কিনছি, কোন শহরে কিনছি, এই সব তথ্য কিন্তু গুগল পে আর ফোনপের কাছে জমা হচ্ছে। না না, ভয় পাবেন না, তারা আপনার ব্যক্তিগত তথ্য কারো কাছে বিক্রি করে না। কিন্তু এই বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে তারা ব্যবসায়ীদের এটা বলে দেয় যে মানুষ কোন সময় বেশি কেনাকাটা করে বা কোন শহরে কোন প্রোডাক্ট বেশি জনপ্রিয়। এই ধরনের মার্কেট রিসার্চের জন্য কোম্পানিগুলো মোটা অঙ্কের টাকা দেয়। অর্থাৎ ব্যাপারটা অনেকটা ওই মাছের তেলে মাছ ভাজার মতোই। আমাদের প্রতিদিনের ব্যবহার অর্থাৎ ইউজার বিহেভিয়ারই তাদের ব্যবসায়িক সম্পদ। তৃতীয় বড় আয় আসে ফিনান্সিয়াল সার্ভিসেস থেকে। গুগল পে আর ফোনপে এখন আর শুধুমাত্র টাকা পাঠানোর অ্যাপ নয়, ওরা আমাদের ইন্স্যুরেন্স বিক্রি করছে, লোন দিচ্ছে, ডিজিটালি সোনা কেনার অপশান দিচ্ছে, এমনকি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগও দিচ্ছে। এখানেই তাদের আসল লাভ। ধরুন আপনি ফোনপের মাধ্যমে একটা হেলথ ইন্স্যুরেন্স কিনলেন, ফোনপে সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কমিশন পাবে। অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট বিক্রি করেই এরা আসল মোটা অঙ্কের অর্থটা কামায়। চতুর্থ আয়ের উৎস যেটা, তার একটা গালভরা ব্যবসায়িক নাম আছে, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইউপিআই সংস্থাগুলো বড় বড় ব্যাংক, ই কমার্স কোম্পানি, সিনেমা টিকিট বুকিংয়ের অ্যাপ বা ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে পার্টনারশিপ করে। আপনি যখন তাদের অ্যাপের মাধ্যমে এসব পরিষেবা ব্যবহার করেন, তখন এই প্রতিষ্ঠানগুলো থেকেই ফিনটেক কোম্পানিগুলো কমিশন পায়। দাঁড়ান, ফিনটেক মানে জানেন না তো? ইউপিআই সংস্থাগুলো টাকা পয়সা অর্থাৎ ফিনান্স নির্ভর, পাশাপাশি প্রযুক্তি বা টেক নির্ভর, দুইয়ে মিলে হচ্ছে ফিনটেক। ও হ্যাঁ, যেটা বলছিলাম, উদাহরণ হিসাবে ধরা যাক আপনি গুগল পে দিয়ে সিনেমার টিকিট কাটলেন, তখন টিকিট বিক্রির প্ল্যাটফর্ম আয়ের একটা অংশ গুগল পেকে দেয় ভাড়া হিসাবে। এইবার আসি আমার শেষ পয়েন্টে, ইকোসিস্টেম। এই কোম্পানিগুলো আসলে খুব বেশি টাকা যে কামাচ্ছে এমনটাও না, ওদের আসল লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব মানুষকে নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখা। একবার আপনি গুগল পে বা ফোনপেতে অভ্যস্ত হয়ে গেলে ভবিষ্যতে তারা আরও অনেক পরিষেবা চালু করবে, ব্যাংকিং, শপিং, বিনিয়োগ সব কিছু এক ছাতার তলায়। তখন কিন্তু তাদের আয়ের রাস্তা হবে আরও বিস্তৃত। অর্থাৎ এখন তারা আমাদেরকে ফ্রিতে সুবিধা দিয়ে নিজেদের ব্যবহারকারীর সংখ্যা বাড়াচ্ছে, আর ভবিষ্যতে এই ইউজার বেসই হবে তাদের সবচেয়ে বড় শক্তি। তাহলে এবার পরিষ্কার তো, ইউপিআই সংস্থাগুলো আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় না, কিন্তু দোকানদারদের থেকে কমিশন, ডেটা ব্যবহার করে ব্যবসা, ইন্স্যুরেন্স, লোন বিক্রি আর বড় বড় পার্টনারশিপের মাধ্যমেই কোটি কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। আর সম্প্রতি আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তো বলেই দিয়েছেন যে কোনো ইকোসিস্টেমকে দীর্ঘদিন সফলভাবে চালাতে গেলে এতে গ্রাহকদের অবদান থাকাটাও আবশ্যক। অতএব এটা বুঝতেই পারছেন যে আগামীতে ওই জাস্ট ফোনটা বের করে স্ক্যান করে টাকাটা পাঠাতে আপনার গাঁটের কড়ি কিছুটা হলেও খসবে। যদিও আপাতত এটা স্বস্তির যে ইউপিআই ফ্রি। আপনার কি মনে হয়, এই মডেল দীর্ঘদিন টিকবে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।